বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে প্রত্যাহার সহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়। মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মণ্ডলের তত্ত্বাবধানে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজু ইমন আলী হানিফ, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আজিম হোসেন সহ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা। আমাদের ৮ দফার ভিতরে যা লেখা আছে, অতি তাড়াতাড়ি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, আওয়ামী লীগ ফ্যাসিবি মুক্ত এম্বাসি আমরা প্রবাসী চাই। এই এম্বাসি এইখানে সেইখানে ওইখানে এইভাবে 3 ভাগে বিভক্ত না করে এই এম্বাসিকে একসাথে এক জায়গায় নিয়ে আসা হোক। হাই কমিশনার যে সেবাটা আমরা নিতে আসি, পাসপোর্ট কোক আবার যে কোনো বিষয়ে যদি আমরা কোনো সেবা নিতে আসি, তা আমাদের সাথে খুব ভালো আচরণ করা হয় না। এখানে যারা ফ্যাসিস্ট সরকারের এখনো যারা আছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের এখান থেকে অপসারণ করা হোক। তৎকালীন দুর্নীতি মামলার প্রধান মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য সে মুখ্য ভূমিকা পালন করেছিল, তার অতি দ্রুত মালয়েশিয়া হাইকমিশন থেকে অপসারণ চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।